সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে এবং পশ্চিমবাংলার বাইরে থেকেও, এবছর ঝাড়খণ্ড থেকেও একটা টিম এসেছিল, তারা এখানে পার্টিসিপেট করে গেছে। এছাড়া দুর্গাপুরের টিম আছে, তারা সেমিফাইনালে উঠেছে। হ্যাঁ, ব্যারাকপুরের টিম আছে, বিভিন্ন জায়গার, বাঁকুড়ার টিম আছে, পুরুলিয়ার টিম আছে, তারা সবাই এখানে পার্টিসিপেট করছে। তো চলছে আমাদের এই টুর্নামেন্ট, এবং আগামী দিনেও আমরা চালিয়ে নিয়ে যাব এই টুর্নামেন্ট, এই আশা আমরা রাখি। বাচ্চাদের মাঠে ফিরিয়ে আনা, এই প্রচেষ্টাটা আজকের দিনে খুব দরকার। বাচ্চারা আজকের মোবাইলের মধ্যে এবং ল্যাপটপ, আপনার ট্যাবের মাধ্যমে কি হচ্ছে, তারা সীমাবদ্ধ হয়ে গেছে, তার বাইরে বেরোতে চাইছে না। এই যে এত সুন্দর একটা মাঠের পরিবেশ তৈরি করা, এই যে বাচ্চারা চেঁচাচ্ছে, এখানে বাচ্চারা চিয়ার করছে নিয়ে একটা টিমের জন্য, এই জিনিসটা বাচ্চাদেরকে আগামী দিনে উৎসাহিত দেবে এই মাঠে ফিরে আসার জন্য। এটাই হচ্ছে একটা মানুষ, মানে আসল যে স্পোর্টস প্রেমী হয় তার কাজ বাচ্চাদেরকে, নেক্সট জেনারেশনকে মাঠে টেনে নিয়ে আসা। সেই প্রচেষ্টাতে ভুয়াদা করছেন, তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি অভিনন্দন জানাবো। এই বছর 32টা টিম খেলছে, কিন্তু আমাদের সঙ্গে প্রায় 40-45টা টিম অংশগ্রহণ করেছে। আমাদের যে কাউন্সিলর আছে তাই বলেছিল যে ভালো টিম ছাড়া আমাদের এই মাঠে কাউকে নিবি না। আমরা বিশেষ করে অঞ্চলে ধরুন বিয়ালার এগুলো সব টিমই ভালো, কিন্তু তার মধ্যে তো কিছু বড় বড় টিম আছে, বেশিরভাগ বড় টিমই এই নিয়েছি, কিছু কিছু ছোট টিমকে নাম নিতে পারিনি। 45টা টিম হয়ে গেছে বলে তার থেকে 13টা টিম আমরা বাদ দিয়ে দিয়েছি। দেবভূমির রিপোর্ট, এস নিউজ।